সব বাপ ডাইরেক্টলি 50 লক্ষ টাকা আমার দেওয়ার ক্ষমতা আছে। 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম। কোন মারফুত আমি সহ সুন্নি ওলামায়ে কেরামের আরো 4 জন আলেম বসবে। আমি তো মূর্খ, আমি কথা বলবো না। তবে আমি যে হাদিস শরীফটা বলছি, এই হাদিস শরীফটা সহিহ হাদিস না। কোন বাঘের বাচ্চা প্রমাণ করতে পারবে না। যদি প্রমাণ করতে পারে জুতার মারা গলায় দিয়া হুমনা থেকে বের হয়ে যাব মিয়া। রসুল জিন্দা, কবে মরবো আপনার কাছে প্রশ্ন থুইয়া গেছে না? জি। হ্যাঁ, ভয় হুজুর, কইতেন কইতা যায়। আরে আব্বা আমি কি বাইসেছি? আমার বাড়ি কো? কুমিল্লা। কুমিল্লা। এটা কুমিল্লা জেলার একটা থানা না? বাইন্দা লয়ে কেমন উঠায় দলিল দিতে হইব, হয় আমারে বাইন্দা রাখবেন নয় তারে বাইন্দা রাখবেন। সাধারণ পাবলিকের কাছে বিভ্রান্ত ছড়াইব কেন? ও এ মূল কথাটা এখন বুঝছেন? আমরা কোরআন হাদিস বুঝি না। ওই কইয়া গেছে না যে আলেমের ভিতরে অনেক আইব, দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে, শয়তান এক জাত। এখন এই হাদিস শরীফ থেকে বুঝেন শয়তান হেজাব। আপনি তো হাদিস বলতে পারবেন না, কইবেন হুজুর মেশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠায় বলে ডাইরেক্ট হাদিস, আল্লাহ জমিনের মাটি রে হারাম করে দিছে, নবীদের দেহ খাওয়া হারাম। নবীদের দেহ খাওয়া হারাম। কই শুধু হারাম না তো, কই ফানাবি আল্লাহু, অতঃপর নবীরা হাইয়ুন, এরা জিন্দা, ওয়া ইউরজাকুন, এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আমি যে প্রথম বছর আইছি আপনার কাছে এই ওয়াজ কইরা দিয়ে গেছি, আপনারা মনে রাখতে না পারলে কোনো অসুবিধা নাই। নবীরা জিন্দা না মরা? জিন্দা। হায়াতুন নবী। হায়াতুন নবী। আবার আপনার কাছে ফতুয়া দেয় না না, জাহিরি ভাবে নবীরা না, শুধু শহীদরাও জিন্দা। আরে শহীদরাও না, আপনার এলাকার যে লম্বা সম্মা মারা যায় এরাও তো জিন্দা। বলুন কেমনে? তো জিন্দা না হইলে কবরে ফাঁসা দিয়ে যান যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কয়ে কান বা ফেরে সালাম দেন? কথা কয় না, কারণ সালাম দিলে তো সালামে জবাব দেওয়া ওয়াজিব। কথা কয় না কান, সালাম দিলে তো সালামে জবাব দেন কি ওয়াজিব। তোর করলে তো গুনাহগার হয়, তো কবরের সামনে যে সালাম দেন কোন বাপে জবাব দেয়? এরপর আর কোনো কিছু কমন লাগবো? তো নবীজির ব্যাপারে যার মন্তব্য ঠিক নাই, এর আর বাকি যা বলবো সব বাপ। আল্লাহ বুঝার তৌফিক দাও। এই আবার নাম নাকি তা ভুললেও দেখছি, দাওয়াত দিছে যে এলালদারি হাবিব ভাই, আপনি নিরাল বইয়ান, কারোর বয়ান লাগতো না, কারণ আপনি শুধু তামার একটু রেডি করেন। আপনার অসুবিধা হইব তো নেয়ামতের কথা বুঝাইতে লাগছিলাম। আপনার আর কোনো সন্দেহ আছে রে? আর কোনো সন্দেহ আছে? চুপচাপ। 50 লাখের চ্যালেঞ্জ দিয়ে দিছেন, আঙ্গ সন্দেহ। কয় লাখের চ্যালেঞ্জ? 50। আমি দিব, আপনারা দেওয়ান লাগবে না, আমি দাম। শুধু নবী মরা ফমান করব, বা মরব কখন ফমান করব। নবীরা মরে না, নবীরা কি করে? ইন্তেকাল করে। কোন কি করে? আরবি গ্রামারে কইছে বাব ইন ফেলের জন্য ইন্তেকাল মানে মরা না, স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টায়। জায়গা, আমাদের নবীও জায়গা পাল্টাইছেন, আমাদের এটা বিশ্বাস। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমরা সবাই রে বোঝার তৌফিক দিক। আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। আমার একটু জ্বর, গতকালকে রাত্রে মাপ দিছি 104 ডিগ্রি। 100 বইও আমি কেন এমনি আছি? আমি বাদ মাগরিব জয়পুর মাহফিল করেছি, কালকে আমি 2টা করছি। কিন্তু আল্লাহ মাফ করার মালিক, জানি না কই থেকে আসে। স্টেজে ওঠার আগে কোনো রকম ওষুধ খেয়ে উঠি, হয়তো আল্লাহ শেফা দান করে। তবে আমার এমন জ্বর আর কখনো হয় নাই। তা আমার এক ওস্তাদের কাছে জ্বরের কথা কনে, হুজুর কো মাতিস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জ্বর যদি হয় কখনো মনে করবি গুনাহ মাফ হইতাছে। জ্বর হইলে কি মাফ হয়? আমি কইলাম হুজুর ঠিক আছে, তাহলে এইটাই মাইট পান হইলাম, কারণ আমি আমার জানা মতে জানি না শূন্য গুনার কামের দিকে ফা পারাই না। হুজুর ঠিক আছে, তাহলে তার মানে আমার ছোটখাটো গুনাহ টুনাও থাকলে এটি মাফ হইতাছে। আলহামদুলিল্লাহ। কোন সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এত আস্তে কেন? সালাতুন ইয়া
জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাসদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম। তাইলে আমার ভাই বাবারা নিয়ামত কয় প্রকার? জোরে কয় না কয় প্রকার? নিয়ামতে কুবরা, নিয়ামতে সুগরা, নিয়ামতে উজমা, নিয়ামতে উস্তা। ও বন্ধু, নিয়ামতে কুবরা যেটা, এটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে ঈমান, কথা কোন ঈমান থাকবে না। আর 2 নাম্বার নিয়ামত, এই পৃথিবীর জমিনে আপনি আপনার চোখ দিয়া যা দেখতে পান, আবার যেই চোখ দিয়া দেখেন এই চোখটা হইল নিয়ামতে সগরা। এই নিয়ামত গুলা আমার আল্লাহ তাআলা দিছে। কিন্তু চিন্তা করেন রে মুসলমানের দলেরা, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি কোনো অফিস ফ্যাক্টরি দোকানপাটের মধ্যে চাকরি করে, ওই দোকানপাট অফিস ফ্যাক্টরির মধ্যে যদি না যায়, মানুষটা ওই জায়গার মধ্যে একদিনের অনুপস্থিত থাকার কারণে তার একদিনের বেতন কাটে। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ কয় বান্দার দলেরা, আমি আল্লাহ তাআলার ইবাদত তো তুমি করো না, আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা কত দূরে রইলা, কিন্তু আমি আল্লাহ তাআলা একদিনও তো তোমার একটা হাতকে লুলা বানাইলাম না, একটা চোখরে কানা বানাইলো না, আল্লাহ একটা কান্ডে আমরা ডেন্ডা বানাইয়া দেয় নাই। মাবুদ কেন এমন অবস্থা করলেন? আপনি কি বান্দারে শাস্তি দিতে পারতেন না? আমার আল্লাহ তো বান্দারে শাস্তি দিতে পারত, কিন্তু আমার আল্লাহ কয় বান্দা আমি শাস্তি দেই না। বান্দা গুনাহ করতে করতে যখন পেরেশান হয়ে যাও, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জানতে চাই আমার ভাই বাবারা বন্ধুরা, ওই আল্লাহ তাআলা যে আমরার গুনাহগুলা ক্ষমা কইরা দেয়, আমরা সবাই ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা কেমনে আদায় করব? তো নবী কয় 2 মাধ্যম। 1 নাম্বার বেশি কোরআন তেলাওয়াত, 2 নাম্বার বেশি বেশি আল্লাহর ইবাদত। এই 2টা মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। আসেন জবান বন্ধ না রাইকা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, লা ইউজাই জাহান্নামের আগুনের মধ্যে পড়লে আমার সন্তান আমারে বাঁচাবো না, আমার বাপ আমারে বাঁচাইতো না, আমার বন্ধু বান্ধব বাঁচাইতো না। আল্লাহর নবী ডাক দিয়ে উম্মতের দলেরা, ওই সময় তোমারে 2টা জিনিস বাঁচাইবো। নবী গো 2টা জিনিস কি? আমার নবী কয় আল্লাহর কোরআন থেকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় নিশ্চয় ঈমান এবং আমল 2টা জিনিস তোমারে বাঁচাইবো। শুধু বাঁচাইতো না, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তুমি ওই বান্দা নেক আমল করার কারণে, নেক আমল এবং ঈমান রাখার কারণে তুমি বান্দারে জান্নাতুল ফেরদাউসে রাখবো। আর এই ঈমান এবং আমল যেই ব্যক্তিগুলা ভালো রাখতে পারে, আমার আল্লাহ কোরআনে কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। হায়রে ও আমার ভাই বাবারা, আপনার ঈমানটা ঠিক আছে নি? এই কথার গ্যারান্টি আপনার কে দিব? আপনার মনটা আমলগুলা এখনো ঠিক আছে কিনা এটার গ্যারান্টি কে দিব? জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনাহগুলা মাফ হইছে নি? এই গুনাহগুলা কেমনে মাফ করাইবেন? আসেন না রে বাবা,
বাবা কলবের মধ্যে আল্লাহ তাআলার একটু জিকিরের পয়গাম জারি করে দেয়, যেন আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ হইয়া যায়। চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মোহাব্বতের আওয়াজে একটু দমে দমে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা আল্লাহ আল্লাহ কবর দেশে বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ ডাকলে গুনাহ নাই। বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা কবর দেশে বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা আল্লাহ আল্লাহ বাঁচাইবে কে তোমাকে ঈমান আমল কিছু নাই তোমার বান্ধব নাই বান্ধব নাই গো মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো নাই গো মুমিন ভাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন উম্মত সারা নবী কিছু বোঝে না মারহাবা আল্লাহ আল্লাহ উম্মতের লাগিয়া সাজদায় নবী পড়িয়া কান্দন সদা উম্মত বলিয়া হাই রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধব কে গো নাই মারহাবা আল্লাহ 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 হাই রে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে চাইলে আল্লাহকে পাইতে হবে রাসূলকে পাইতে হবে যত আউলিয়াকে মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে চাইলে মাওলার দিদার পাইতে হবে নবীর দিদার পাইবা যত আল্লাহ তাআলার ওলি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ও আমার মুসলমানেরাও, আমি আর দেরি করতেছি না, আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা
একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিল শোনেন, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলের মূল ভাঙ্গানুবাদ এবং মূল ধারাবাহিকতা বোঝার চেষ্টা করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি দুইজন তাফসীরকারক এক আয়াতের সমান সমান তাফসীর করতেছেন। আমি আল্লাহ তাআলার কোরআন থেকে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি, এবং আমি কোরআন নাজিল করেছি। মারহাবা কইতেন না? মা হুয়া শিফাউ